সন্ধ্যার জলখাবারের জন্য হোয়াইট সস পাস্তা। সবার প্রথমেই কড়াইয়ে সাদা তেল দিয়েছি, একটু রিফাইন্ড অয়েল, আর তাতে দিলাম বেশ কিছুটা মাখন মানে বাটার। তার মধ্যেই দিয়ে দিলাম একটু রসুন কুচি। রসুনটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। রসুন আর পেঁয়াজের গন্ধটা মারাত্মক লাগে বাটারে। এবার দিচ্ছি এখানে কিছু সবজি, গাজর আর ক্যাপসিকাম আছে, আর এখানে আছে কর্নটা আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ একটু এরকম ভাজা ভাজা করে নিচ্ছি। সবজি ভাজার সময় অল্প পরিমাণ এখানটা লবণ দিলাম, একটু দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দেবো একটু অরিগ্যানো দিয়ে। সবজিগুলো খুব ভাজা করব না, খুব অল্প পরিমাণ ভাজবো। পাস্তা সবজি খুব বেশি ভেজে ফেললে আবার ভালো লাগে না। আমি আজকে পাস্তাটা দু রকমের পাস্তা নিচ্ছি, পাস্তা ম্যাকারনি। এটা আমি আগে থাকতেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। নুডলস বা পাস্তা সিদ্ধ এগুলো সবাই মোটামুটি আশা করছি সবাই জানো তোমরা, তাই আমি আর সেটা দেখাইনি, ভিডিওটা একটু ছোটো করার জন্য। এবার সব সবজির সাথে পাস্তাটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এবার অন্য আরেক দিকে একটি পাত্রে বেশ কিছুটা মাখন নিয়েছি, মানে বাটার নিয়েছি আর কি। তো তাতে 2 চামচ মতো ময়দা দিলাম, দিয়ে এবার একদম আঁচটা কম করে দিয়ে ধীরে ধীরে এটা একটু ভেজে নেব। ময়দার কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা ভাজা হলে কালারটা একটু বোঝা যায়। এবার আমি এদিকে 1 লিটার পরিমাণ দুধ আছে, সেই দুধটা আমি কিন্তু আগে থাকতে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। এবার অল্প অল্প দুধ দিয়ে এই যে ময়দাটা যে ভেজে রেখেছি এইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম দলা থাকবে না। এখানটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা চামচের থেকেও এই হ্যান্ড হুইস্ক যেগুলো হয় এইগুলোতে করলে খুব ভালো করে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি করে নিচ্ছি, অতক্ষণ আর ক্যামেরা করে নিই, ভিডিওটা যাতে ছোটো হয়। এবার এখানে দুধটা পুরো 1 লিটার দুধটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিজ, এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আবারও দিয়ে দেবো একটু অরিগ্যানো, আর দিয়ে দেবো বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ লবণটা একবার আমরা ওতে দিয়েছি সবজিটা ভাজার সময়। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমি চিজটা এখানে আরও একটু দিয়ে দিলাম। এখানে ক্যামেরাটা আমার একটু উঁচু থেকে হয়ে গেছে, হয়তো অসুবিধা হচ্ছে কি, তোমরা এখানটা একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে খুব ভালো রকম ফুটে উঠেছে, চিজটা মেল্ট হতে শুরু করেছে। এবার এটা পাস্তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার পাস্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে